नमस्कार दर्शक बंधु आमी सुब्रत आजकेर भिडियोटी किन्तु बयस्क मानुषदेर जन्य जेसब बयस्क मानुषरा ओल्ड एज पेंशन जय जोहार प्रकल्प तपशिली बंधु मत्स्यजीवी एवं कृषक भाता पान तादेर जन्य किन्तु भिडियोटी खूब गुरुत्वपूर्ण होते चलेछे सेई जोन्नो अनुरोध करब भिडियोटी प्रथम थेके लास्ट पर्यन्त आपनारा अवश्यई वाच करुन एवं देखुन। तो वेलकाम माई टू यूट्यूब चैनल गवर्नमेंट अपडेट प्रतिनियत गवर्नमेंट अपडेट पेते एवं सरकारी प्रकल्पगुलो अपडेट पेते आमार चैनलके अवश्यई सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल नोटिफिकेशनटी अन करे राखुन ताहले आमादेर भिडियोगुलो सर्वप्रथम द्रुत आपनादेर काछे पौঁছাবে। और যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকেও বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন তাহলে আমরা যেসব গভর্নমেন্ট আপডেটগুলি প্রতিনিয়ত দিতে থাকি সেগুলো কিন্তু আপনি ঘরে বসে নিজের ফোন থেকে জানতে পারবেন। তা আজকের মূল বিষয় হলো যে বার্ধক্য ভাতা পেনশন যেসব ব্যক্তিরা পাচ্ছেন তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় কিন্তু আপনার যে বার্ধক্য ভাতা 1 মাস 2 মাস 3 মাস কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে কিন্তু টাকাটা পাচ্ছেন না, কী কারণে পাচ্ছেন না সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। এবং আপনার স্ট্যাটাসে আপনার কীভাবে যে বার্ধক্য ভাতার স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন সেটাও কিন্তু আমি জানাবো। যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। সেই জন্য আমি বলতে চাইছি যে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত কিন্তু আপনি ওয়াচ করুন। এরপরে আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানবো। কেন তপশিলি বন্ধু একটি আলাদা স্কিম, জয় জোহার যে প্রকল্প বা ওল্ড এজ পেনশন সেটা কিন্তু আলাদা স্কিম, মৎস্যজীবী একটা আলাদা স্কিম, এরপরে যে কৃষক পেনশন যোজনা আছে সেটাও কিন্তু রাজ্য সরকার একটা আলাদা স্কিম। তো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সহজ পদ্ধতিতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনার কেন টাকা আসছে না, কোন ব্যক্তিরা এই ডিসেম্বরের মাসে আপনার টাকা পেয়ে যাবেন এবং আপনার কত মাসের টাকা এ পর্যন্ত পেন্ডিং আছে বার্ধক্য ভাতা। তো এই ভিডিওর মধ্যে কিন্তু জানতে পারবেন। তো চলুন দেরি না করে আপনাদেরকে এই স্ক্রিনের মাধ্যমে আমি দেখাবো। তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা চাইলে নিজের ফোন থেকেও কিন্তু আপনারা যে ওল্ড এজ পেনশন আছে বা যে জয় বাংলা প্রকল্প আছে সেই প্রকল্পের স্কিম কিন্তু আপনারা দেখতে পারবেন। তা প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে সার্চ অপশানে আপনাদেরকে ওল্ড এজ পেনশন বা আপনি জয় বাংলা পেনশন লিখলেও কিন্তু পেয়ে যাবেন। তো আমি ওল্ড এজ পেনশন কিন্তু এখানে লিখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে যেখানে প্রথমকার যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন জয় বাংলা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টার জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইটার উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তা যেখানে আপনি দেখতে পাচ্ছেন বাঁদিকে স্কিম, এখানে আপনার কিন্তু এখানে স্কিম সিলেক্ট করতে হবে। যেসব এসটি এসটি সম্প্রদায়ের মানুষরা আছেন তারা আপনারা জয় জোহার প্রকল্পটি কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর যেসব আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে প্রকল্প এখানে কিন্তু অনেকগুলো প্রকল্প আছে, প্রায় 10টার উপরে কিন্তু প্রকল্প আছে। তা তপশিলি বন্ধু যারা তারা দেখতে পাচ্ছেন তপশিলি বন্ধু স্কিমে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তা আমি এখানে তপশিলি বন্ধুটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন সার্চ বেনিফিশিয়ারি আইডি, আপনি কোন আইডি দিয়ে আপনার যে পেনশনটা চেক করতে চাইছেন বা আপনার যে স্ট্যাটাসটা চেক করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম। এরপর আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আমি এন্টার করে দেবো। এরপর ক্যাপচাটা কিন্তু এখানে আমি লিখে দেবো সেম টু সেম। এরপর সার্চ করে দেবো। তো দেখতে পাচ্ছেন সার্চ অপশন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো যেখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি যে আইডি সেই আইডি নাম্বারটা কিন্তু শো হচ্ছে এবং যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের নাম কিন্তু শো হচ্ছে, ওনার অ্যাড্রেস কিন্তু শো হচ্ছে, ওনার যে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন উনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করেছেন ওল্ড এজ পেনশনে সেই অ্যাকাউন্টটি কিন্তু ওনার শো হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ, এইটা যদি আপনার অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন বা আপনার কোনো চিন্তার বিষয় নয়। আপনার যে ওল্ড এজ পেনশনটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ আছে বা চালু আছে। আপনার টাকা কিন্তু ঠিক সরকার গভর্নমেন্ট যখন ছাড়বে ঠিক আপনার টাকা কিন্তু সময় মতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখান থেকে আপনি চাইলেও কিন্তু জানতে পারবেন যে আপনার কত মাসের টাকা, যে 2025-26 সালে যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেই ইয়ার আপনার কত মাসের টাকা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আপনাকে পাঠিয়ে দিয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কত মাসের টাকা কিন্তু পাবেন। তা দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু আমি শো করে নিয়েছি। ইনার কিন্তু দেখতে পাচ্ছেন নভেম্বরের মাসে যে টাকাটা সেই টাকাটা কিন্তু খুব দ্রুত আসতে চলেছে কারণ পেমেন্ট আন্ডার প্রসেস। ইনার কিন্তু ডিসেম্বরের মাসের কিন্তু টাকা এখনও বাকি আছে, অর্থাৎ ইনার কিন্তু 2 মাসের টাকা কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু এখনও 2025-26 সালের ফাইন্যান্সিয়াল ইয়ার সেই ইয়ারে কিন্তু আপনার ইনার কিন্তু 2 মাসের টাকা কিন্তু এখনও বাকি আছে। ইনি কিন্তু এই ডিসেম্বর মাসে শুধু নভেম্বরের মাসের টাকাটাই কিন্তু পাবে। এখানে আমি আরেকটা স্ট্যাটাস এখানে আপনাদেরকে চেক করে দেখে দেবো তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরেকজনের কিন্তু স্ট্যাটাস এখানে আমি চেক করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে নভেম্বর এবং ডিসেম্বর এখানে কিন্তু 2 মাসের এর যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু এই ডিসেম্বরে কিন্তু আসতে চলেছে কারণ দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস। তো ইনি কিন্তু 2 মাসের টাকা এই ডিসেম্বরে কিন্তু পেয়ে যাবে। তা আপনারাও সেম প্রসেস অবলম্বন করুন এবং এইভাবে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা চেক করুন।
নিজের মোবাইল থেকেও চেক করতে পারবেন, চাইলে ঘরে বসেও চেক করতে পারবেন। এবার অনেকজনের কী সমস্যা হচ্ছে যে দেখা গেলো যে তার কোনো ব্যক্তি 3 মাসের 4 মাসের যে টাকা, সেই টাকাটা কিন্তু অনেক সময় পেন্ডিং হয়ে গেছে। তো পেন্ডিং কী কারণে হয়, দেখা গেলো অনেক সময় কিন্তু পঞ্চায়েতে প্রতি বছর কিন্তু আপনাদেরকে কেওয়াইসি কিন্তু জমা দিতে হয়। কেওয়াইসির জন্য কিন্তু আপনাকে এক কপি পাসপোর্ট ছবি এবং আধার কার্ড এবং আপনার যে ব্যাংক পাসবুক আছে সেটা কিন্তু আপনাদেরকে পঞ্চায়েতে প্রতি বছর কিন্তু একবার কিন্তু আপনাদের রিনিউয়ালের জন্য কিন্তু যে আধিকারিকরা আছে, পঞ্চায়েত আধিকারিকরা আছে, তাদের কাছে কিন্তু আপনার কাগজ কিন্তু জমা দিয়ে আসতে হবে। যদি আপনি জমা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার যে ওল্ড এজ পেনশন সেই স্কিমটা কিন্তু কোনো রকম বন্ধ হবে না। এটা কিন্তু আপনাদেরকে খোঁজখবর নিতে হবে এবং আমাদের সাথে যদি যুক্ত থাকেন কিন্তু আমরা সঠিক মতন আপনাদের ইনফরমেশনটা কিন্তু পৌঁছে দেবো মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আরেকটা যেটা বিষয় হলো যে বয়স্ক মানুষরা অনেক সময় আমাদেরকে এসে বলে, দাদা আমার 3 মাসের 4 মাসের টাকা পেন্ডিং আছে, টাকা কেন ঢুকলো না, টাকা আসছে না আমার। তো এই ক্ষেত্রে কী হয়, অনেক সময় কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রবলেমের জন্য কিন্তু আপনার টাকা কিন্তু ব্যাঙ্কে সঠিক সময় কিন্তু ঢুকে না। সেই জন্য আপনাকে ব্যাঙ্কে নিয়মিত যেতে হবে এবং মাসে মাসে বা অন্তত আপনাকে বছরে 3 থেকে 4 বার কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে টাকা লেনদেন করতে হবে এবং সময় মতো কিন্তু আপনার যে কেওয়াইসি আপডেট আছে সেই কেওয়াইসি আপডেটটা কিন্তু করতে হবে। তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি সঠিকভাবে সচল থাকে তাহলে কিন্তু যে ওল্ড এজ পেনশন বা যে জয় বাংলা প্রকল্পের টাকাগুলি আছে সেগুলি কিন্তু আপনাদের গভর্নমেন্ট যখন টাকাগুলো রিলিজ করবে তখন আপনার সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের মূল ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দেবেন।